আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছো। আজকের ক্লাসটা আমাদের উচ্চতর গণিত অধ্যায় 8-এর লাস্ট ক্লাস হতে যাচ্ছে। আজকের ক্লাসে আমরা উচ্চ এই অধ্যায়ের বাকি কনসেপ্ট সব বেসিক তো আমাদের ক্লিয়ার হয়েছে, বাকি যেগুলো বাকি আছে সে টপিকগুলো কভার করব। বাকি বলতে আমি অ্যাকচুয়ালি অনুশীলনী থেকে কিছুটা তোমাদের গাইড করব, আর বাকিটা তোমাদের রেসপন্সিবিলিটি থাকলো তোমরা বাকি অংশটুকু নিজেরাই শেষ করে রাখবে। কোনো কোয়েশ্চেন থাকলে গ্রুপের মধ্যে আস্ক করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সো শুরু করা যাক। এমসিকিউ প্রথমটা যদি দেখি, সাইন এ ইকুয়াল টু 1/√2 হলে সাইন 2a এর মান কত? তো তাহলে এই কোয়েশ্চেনটা থেকে আমরা বুঝতে পারছি আমাদের প্রথমে এর মান জানা দরকার। সাইন এ ইকুয়াল টু 1/√2, সো সাইন 45 ডিগ্রির মান √2, বোথ সাইডে সাইন এ সমান সাইন 45 ডিগ্রি, তাহলে এ সমান 45। সাইন 2a মানে হলো সাইন 2 ইন্টু 45 ইকুয়াল টু 90, সাইন 90 ডিগ্রির মান 1। সো আনসার হবে গ। সাইন তাহলে -300 ডিগ্রি কোনটি কোন চতুর্ভাগে থাকবে? যেহেতু এটা মাইনাস বলেছে, সো এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, ক্লকওয়াইজ ঘুরবে। আমরা জানি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে ধনাত্মক কোণ, ক্লকওয়াইজ ঘুরলে ঋণাত্মক কোণ উৎপন্ন হয়। সো তাহলে 90, 180, 270, সো 300 ডিগ্রি বলেছে। যদি 360 হতো তাহলে সে চতুর্থ কোয়াড্রান্টে থাকতো। এখন যেহেতু 300 ডিগ্রি, সো এটা চতুর্থ কোয়াড্রান্টেই আছে। সো -300 ডিগ্রি কোনটি কোন চতুর্ভাগে থাকবে? -300 ডিগ্রি কোনটি প্রথম চতুর্ভাগে থাকবে? সাইন টিটা প্লাস কস টিটা ইকুয়াল টু 1 হলে টিটা এর মান হবে। তো তাহলে দেখো এখানে অপশন দুইটা হবে, সাইন টিটা এবং কস টিটার মান কত? আমরা জানি সাইন 0 ডিগ্রি, এটা অপশন টেস্ট দিয়ে আমরা বের করে ফেলতে পারি। সাইন 0 ডিগ্রি এর মান হচ্ছে 0, কস 0 ডিগ্রি এর মান 1। সো 0 ডিগ্রি ইজ এ রাইট আনসার, কারণ 0 + 1 = 1 হবে। আবার 90 ডিগ্রিটাও রাইট আনসার। কেন? কারণ যদি আমরা সাইন 90 ডিগ্রি এর মান 1 প্লাস কস 90 ডিগ্রি এর মান 0, সো 1 + 0 = 1 হবে। সো 1 ও 3 হবে আমাদের কারেক্ট আনসার। পাশের চিত্র অনুসারে tan θ = 4/, আচ্ছা এখান থেকে প্রথমে আমরা যদি অতিভুজের মানটা বের করার চেষ্টা করি, সো অতিভুজের মান হবে 5, কারণ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার = 5 স্কোয়ার। 3 3 9 4 4 16, 16 9 25, 5 স্কোয়ার = 25। পিথাগোরাস প্রয়োগ করে আমরা পাই 5 AC এর মান। তাহলে tan θ মানে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 4, ভূমি হচ্ছে 3, ইটস অল রাইট। সাইন θ লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে কত? 4, অতিভুজ হচ্ছে 5, নো ইটস নট। কস স্কোয়ার ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে কত? 3, অতিভুজ হচ্ছে 5। সো তাহলে 3 স্কোয়ার ডিভাইডেড বাই 5 স্কোয়ার, 3 স্কোয়ার = 9, 5 স্কোয়ার = 25। সো 1 and 3 would be the correct answer. এরপরে যদি আমরা পরে কোয়েশ্চেনটা দেখি, সো এটা কিভাবে আনসার করব? সাইন বি প্লাস কস সি ইকুয়াল টু কত? সাইন বি, তাহলে এটা সাইন বি এ কোনটা, এবং সো সাইন বি ইকুয়াল টু হইতেছে এ কোনটা। তো তাহলে আমরা জানি ভূমি সংলগ্ন কোণ যেখানে থাকে, কোণ যেখানে কাউন্ট করি সেটাকে ভূমি ধরতে হয়। কোণের যেটা বাহু, একটা বাহু অতিভুজ আর একটা বাহু ভূমি হয়। সো তাহলে আমরা যদি সাইন বি বলি, তাহলে ভূমি হবে আমাদের এ বি, সিবি হবে আমাদের অতিভুজ, এসি হবে লম্ব। ইন দ্যাট কেস আর আমাদের সাইন বি এর ভ্যালু হবে, সাইন বি মানে লম্ব বাই অতিভুজ, সো b/a। কস সি, তো তাহলে আমি যেহেতু কোন সিকে কাউন্ট করতেছি, সেক্ষেত্রে ভূমি হয়ে যাবে আমার এসি, অতিভুজ হয়ে যাবে, অতিভুজ সেম থাকবে, লম্ব হয়ে যাবে এবি, সো সেক্ষেত্রে b/a হবে। সো এই দুইটা এভাবে যোগ করে তোমরা রাইট আনসারটা পেয়ে যাও। সাইন বি এর ভ্যালু হচ্ছে, সাইন বি হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে বি, অতিভুজ হচ্ছে এ। কস বি এর ভ্যালু হচ্ছে কস সি, এ কোণের জন্য ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে বি এবং অতিভুজ হচ্ছে এ। সো 2b/a, দ্যাট উড বি দ্য কারেক্ট আনসার। 2b/a, 2b ডিভাইডেড বাই a, সো প্রথম অপশন। tan b এর মান কত? সো আই গেস তুমি এ বি এর ভ্যালুটা বের করবা, যে বি কোণের জন্য এ বি এর ভ্যালুটা বের করবা। বি কোণের জন্য লম্ব হচ্ছে বি, অতিভুজ হচ্ছে এ, সো ভূমি হবে অতিভুজ স্কোয়ার, অর্থাৎ a² =
বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার, আই মিন এটার ভ্যালু যদি এক্স ধরো, বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এখান থেকে এক্স স্কোয়ারের ভ্যালু যদি তুমি বের করো হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সো দ্যাট উড বি দ্য কারেক্ট আনসার। মান নির্ণয় করো, এগুলো উদাহরণে আমরা দেখেছি কীভাবে মানগুলো নির্ণয় করতে হয় ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ হিসেবে। সো এখানে আমি আর যাচ্ছি না, উদাহরণ থেকে দেখেই করে ফেলবা। প্রমাণ করো। এই যে 8 নাম্বার ম্যাথ যেটা আছে, সে 8 নাম্বার ম্যাথ নিয়ে আমাকে কিছু কথা বলতে হবে। এই 8 নাম্বার ম্যাথ যেগুলো আছে, সে 8 নাম্বার ম্যাথগুলো অ্যাকচুয়ালি তোমাদের তোমরা যে তৃতীয় অধ্যায়ের উৎপাদকে বিশ্লেষণ করেছো এবং নবম অধ্যায়ে সাধারণ গণিতের নবম অধ্যায়ে তোমরা করেছো ট্রিগোনোমেট্রি, এবং উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায়ে তোমরা যে বীজগাণিতিক রাশির যে অঙ্কগুলো করেছো, সেই অঙ্কগুলোর সাথে এই 8 নাম্বারের অঙ্কগুলো একটা মিল আছে। মিলটা কোন জায়গাতে? মিলটা হচ্ছে যে ওই অঙ্কগুলোতে তুমি আসলে মানে বিষয়টা এরকম না যে কোনো সুনির্দিষ্ট ফর্মুলা ফলো করে অঙ্কগুলো হচ্ছে। দেখা যাচ্ছে এখানে অঙ্কের প্রয়োজন অনুসারে আমাদের বিভিন্ন জিনিস হিসাব করতে হচ্ছে, বিভিন্নভাবে আমাদের রাশিটাকে সাজাতে হচ্ছে। তো তাহলে এই যে আমাদের 8 নাম্বার এবং 9 নাম্বার ম্যাথস যেগুলো আছে এই অধ্যায়ের, এই ম্যাথগুলোতে তোমার এক্সপার্টিস গেইন করার একমাত্র উপায় হলো সবচেয়ে বেশি পরিমাণে প্র্যাকটিস করা। তখনই তুমি একটা অঙ্ক দেখলে বুঝে যেতে পারবে যে সেই অঙ্কটা করার জন্য আসলে তোমাকে কোন অ্যাপ্রোচে যেতে হবে। সো আমি একটা অঙ্ক দিয়ে ব্যাখ্যা করি আমি আসলে কি বলতে চাচ্ছি। আমি আশা করি তোমরা এই কথাটা শুনে অন্তত বুঝতে পেরেছো যে তোমরা উৎপাদক বিশ্লেষণের যে ম্যাথগুলো করেছো সাধারণ গণিতের তৃতীয় অধ্যায়ে বা নবম অধ্যায়ে যে ত্রিকোণমিতির ম্যাথগুলো করেছো, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এক এক সময় এক এক সূত্র ব্যবহার করতেছো, এক এক সময় এক একটা ওয়েতে কখনো তোমরা হর ও লবে বিভিন্ন জিনিস গুণ করতেছো, যেটা আউট অফ দ্য কনটেক্সট নিয়ে আসতেছো। কেন নিয়ে আসতেছো? কারণ তোমরা যে সমাধানে পৌঁছাতে গেলে ওই কাজটা করা দরকার। সো এই যে স্পেসিফিক জিনিসটা আউট অফ দ্য ব্লু চলে আসতেছে, এটা কেমনে আসতেছে এবং সেটা তুমি কিভাবে পারবে, কিভাবে নিয়ে আসতে পারবে, এটা হচ্ছে তোমাকে প্র্যাকটিস করতে হবে বারবার করে। তখন তোমার মধ্যে এই জিনিসটা সহজাতভাবে চলে আসবে। আই গেস আমি কি বলেছি তোমরা বুঝতে পেরেছো। তো তাহলে চলো ক নাম্বার প্রশ্নটা দেখি, তাহলে আরও ভালোভাবে বুঝে যাবে। cos 17π/10 cos 13π/10 প্লাস cos 9π/10 প্লাস cos π/10। সো সেক্ষেত্রে cos 17π/10কে আমরা কি লিখেছি দেখো, 2π মাইনাস টিটা। এখন দেখো আমরা যে n π/2 প্লাস মাইনাস টিটা ওই সূত্র দিয়ে চিন্তা করতে পারো, অথবা তুমি যদি দেখো আমাদের পায়ের শক অর্থাৎ পাই প্লাস মাইনাস টিটা, অথবা মানে এই ফরম্যাটে যদি আমি কোনগুলাকে প্রকাশ করি ভেঙে, সেক্ষেত্রে যদি পায়ের সাথে শকটা কি হয়, শকটা যদি তোমার জোড় সংখ্যা হয়, সেক্ষেত্রে আমার বীজগাণিতিক ত্রিকোণমিতিক অনুপাত যেটা আছে অর্থাৎ সাইন কস যেটা যে অনুপাতে আছে সেখানেই থেকে যায়। সো এটাকে কিভাবে লেখা হয়েছে দেখো, এখানে প্রত্যেকটা কোণকে বিশ্লেষণ করে এমনভাবে লেখা হয়েছে যাতে কসটা কসে থাকে, অর্থাৎ জোর পায়ের সহগটা জোর রাখা হয়েছে। দেখো এখানে কস পাই দিয়েছে, এখানে কস 2π দিয়ে প্রকাশ করছে, এটা কস পাই, এটা কস পাই, আর এটাকে বিশ্লেষণ করেনি। তো তাহলে আমরা দেখি অ্যাকচুয়ালি কী করছে, এই সবগুলো হচ্ছে স্থলকোণগুলোকে সূক্ষ্মকোণে নিয়ে প্রকাশ করেছে। সো তাহলে দেখো তোমরা কোণগুলো কিভাবে হয়েছে, 2π মাইনাস 17π, এটা কিভাবে একটা কোণ আমি বিশ্লেষণ করে দেখাচ্ছি। আমাদের আছে 17π/10, এটা থেকে আমি 2π মাইনাস 3π/10 কীভাবে লিখেছি 17π। তো তাহলে দেখো আমরা যদি উল্টাভাবে চিন্তা করি, আমরা যদি এটা যোগ করি যে কোনটা লিখেছে সর্বপ্রথম, সেই কোনটা 2π মাইনাস 3π/10, এটাকে যদি আমি সাধারণ বীজগাণিতীয় প্রক্রিয়া অনুসরণ করে যোগটা করি, ভগ্নাংশের বিয়োগ করি, তাহলে 10 এবং 1-এর লসাগু 10, 1 দিয়ে 10কে ভাগ দিলে 10 হয়, 10 দুগুণ 20, 20π মাইনাস 10কে 10 দিয়ে ভাগ দিলে 1, 1-এর সাথে 3π গুণ হয়ে 3π। সো ফাইনালি কত আসলো 17π/10।
সো তাহলে 17π ডিভাইডেড বাই 10 এর বদলে এই যে আমরা লিখলাম 2π মাইনাস 3π মাইনাস ডিভাইডেড বাই 10, এটা আসলে ভুল লিখিনি। ঠিক একইভাবে তোমরা যদি দেখো বাকি যে কোণগুলো আছে সেগুলোকেও একইভাবে বিশ্লেষণ করা হয়েছে। 13π তুমি যদি হরের লসাগু নাও এবং যদি এটা উল্টাভাবে যাও যোগ করো তাহলে দেখবা 10π যোগ 3 সমান 13π। এক্ষেত্রেও 10π বিয়োগ পাই সমান 9π একইভাবে আসছে। তো এটার পিছনে আমাদের রহস্যটা কি? এটার পিছনে রহস্যটা হলো যে আমরা যদি কোনটা এরপরে আমরা সূত্রটা প্রয়োগ করি, 2π মাইনাস টিটার সূত্রটা এখানে পাই প্লাস টিটার সূত্র এখানে পাই মাইনাস টিটার সূত্র প্রয়োগ করি, তাহলে আমরা খুব ইজিলি এই অঙ্কটা সমাধান করতে পারবো। সো আমাদের টার্গেট হচ্ছে 0 পর্যন্ত পৌঁছানো। সো আমরা যদি 2π মাইনাস টিটার সূত্রটা, যেহেতু পায়ের সাথে সহগটা জোর সেহেতু কসে থেকে যাবে 2π মাইনাস টিটা। আমরা যদি এটা কোয়াড্রান্ট অনুযায়ী হিসাব করি 2π মাইনাস টিটা, সো এটা চতুর্থ কোয়াড্রান্টে কস ধনাত্মক, সো এটা কী হবে cos 3π/10। আই হোপ তোমরা সূত্রগুলো জানো। সূত্রগুলো আলাদাভাবে জানার দরকার নাই, তোমরা জাস্ট n π/2 প্লাস মাইনাস টিটা এটা জানলে হবে। জাস্ট এখানে দেখো ওই তুমি পায়ের সাথে সহগটা যদি পাই হয় অথবা কত হয় 2π অথবা 4π হয়, তাহলে 6π হয়, তাহলে এই বীজগাণিতিক অনুপাত যেটা আছে, ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ সাইন কস এগুলো যেভাবে আছে সেভাবে থেকে যাবে। সো দেখো এরপরের কোনটাও যদি দেখি পাই প্লাস টিটা, এটা কত নাম্বার কোয়াড্রান্টে যায়? থার্ড কোয়াড্রান্টে পাই প্লাস টিটা এটা থার্ড কোয়াড্রান্টে যায়। সো থার্ড কোয়াড্রান্টে কসের ভ্যালু ঋণাত্মক, সো এখানে মাইনাস সাইন আসছে এবং কস টিটা এটা বসে গিয়েছে। পাই মাইনাস টিটা এগেইন সেকেন্ড কোয়াড্রান্টে সাইন কোসেক পজিটিভ, পাই মাইনাস টিটা এটা সেকেন্ড কোয়াড্রান্টে সাইন কোসেক পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। সো কসের আগে একটা মাইনাস চিহ্ন আসছে, এটা π/10 বসছে। সো ফাইনালি দেখো এখানে যে দেখা যাচ্ছে cos 3π/10 এবং মাইনাস cos 3π/10 এই দুইটা কাটাকাটি যাচ্ছে, মাইনাস cos π/10 এইটা কাটাকাটি যাচ্ছে। সো এবার দুইটা যোগ বিয়োগ গিয়ে 0 হচ্ছে। এখন এই যে আমি শুরুতে এত কথা বললাম আসলে কি বলতে চেয়েছে, তো সেটা যদি ভালোভাবে লক্ষ্য করো, এই যে তোমার মনে প্রশ্ন জাগতে পারে এটা যে 2π মাইনাস টিটা হবে এটা আমি কীভাবে জানবো, অথবা এটাকে কেন π/2 n π/2 প্লাস মাইনাস টিটা এভাবে না লিখে এভাবে লিখেছি, আরও অনেক কিছুই তো লেখা যেত, এই জিনিসটাকে কেন আমরা এভাবে করেছি বা অন্য কোনোভাবে তো করা যাইতে পারতো। সো বিষয়টা হইতেছে আমরা যদি এই জিনিসটা আমি অঙ্ক করানোর সময় একটা কথা বলি, তোমার উদ্দেশ্য হচ্ছে মনে করো তুমি চা খেতে চাও, তাহলে তুমি রান্নাঘরে গিয়ে কি খুঁজবা বলো তো? তুমি একটা চা নেওয়ার জন্য কাপ নিবা, চামচ নিবা, চিনি নিবা, চা পাতা নিবা, তারপরে তুমি যদি এটা রং চা খেতে চাও তাহলে এই চা পাতা নিলে হচ্ছে, অথবা সাথে লেবু। তো ধরে নিলাম তুমি রং চা খেতে চাচ্ছ, তাহলে লেবু এবং চা পাতা, তারপরে একটা পাত্র নিতে হবে যেটার মধ্যে তুমি চাটা পানি গরম করে চাটা। তো এই যে এই ব্যাপারটা এখান থেকে আমরা বুঝতে পারলাম, এই উদাহরণটা দিচ্ছি আমি এটা বোঝার জন্য যে আমরা অ্যাকচুয়ালি সেই কাজটাই করি গণিত করার সময়, আমাদের যে কাজটা করলে আমি আমার কাঙ্ক্ষিত ফলাফল পাবো। সো চা পাতা বানানোর জন্য তুমি নিশ্চয়ই গিয়ে রান্নাঘরে গিয়ে ময়দার প্যাকেট বা সুজির প্যাকেট খুঁজবে না, কারণ ময়দা এবং সুজি দিয়ে তো চা বানানো যায় না। সো এখান থেকে এই মেটাফোরটা ইউজ করলাম আমি এই জন্য যে তুমি এটাকে n π/2 প্লাস মাইনাস টিটা এবার করে প্রকাশ করলে এটা 36 ডিগ্রি হয়, বা 0 ডিগ্রি 36 ডিগ্রি হোয়াট এভার যেটা হয়, এভাবে যদি তুমি ট্রাই করে দেখো দেখা যাবে যে এক্ষেত্রে এই জিনিসটা কাজটা অনেক লেন্থি হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে কোণগুলো মিলাতে পারবে না, কোণগুলো 36 ডিগ্রি এই ধরনের কোণ আসবে যে কোণগুলোকে তুমি প্রসেস করতে পারবে না, অর্থাৎ যেগুলো আদর্শ কোণ ফরম্যাটে আসবে না, অর্থাৎ 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি এভাবে আসবে না। সো সেক্ষেত্রে তোমার জন্য কাজটা করা অনেক কষ্ট হয়ে যাবে। সো এক্ষেত্রে দেখা যাচ্ছে ওরা ওই জায়গাতে যায়নি, ওরা সরাসরি এটাকে যোগ বিয়োগ আকারে প্রকাশ করে কাজটা করে ফেলেছে। বাকি অঙ্কগুলোর ক্ষেত্রেও যদি তুমি লক্ষ্য করো তুমি দেখবা কোনো একটা নির্দিষ্ট নিয়ম ফলো করছে না, জাস্ট ওরা জিনিসটাকে এমনভাবে করার চেষ্টা করছে যাতে এই কাজটা করতে গিয়ে যেমন
π/12 π/12 এই কোণটাকে ওরা যেভাবে আছে সেভাবে রেখে দিয়েছে। 5π/12 এটাকে যেভাবে আছে সেভাবে রেখে দিয়েছে। দেখো 7π/12 যেটা আছে সেটাকে π/2 প্লাস থিটা এই ফরম্যাটে প্রকাশ করছে। সো দেখো এটা একই কথা। 2 এবং 12 এর লসাগু হচ্ছে 12, তাহলে 12 লসাগু হলো 2 দিয়ে 12কে ভাগ দিলে 6 হয়, 6π প্লাস 12কে 12 দিয়ে ভাগ দিলে 1 প্লাস পাই গুণ হয়ে পাই হবে। সো এটাকে ভেঙেই লিখেছে, অর্থাৎ এই দুইটা কোণ যোগ করলে আমরা 7π/12 পাচ্ছি। একইভাবে আমরা π/2 প্লাস 5π/12 পেলে যোগ করলে আমরা 11π/12 পাচ্ছি। আমি জানি তোমরা ভগ্নাংশের যোগটা জানো। সো কেন এই কাজটা করেছে আমরা জানি, n π/2 প্লাস মাইনাস থিটা সূত্র প্রয়োগ করলে টেনের সাথে, যেহেতু এখানে দেখো π/2 এর সহগ হচ্ছে 1, সেক্ষেত্রে টেনটা চেঞ্জ হয়ে কট হয়ে গিয়েছে দেখো, এবং π/2 প্লাস থিটা এটা সেকেন্ড কোয়াড্রান্টে যাচ্ছে। সেকেন্ড কোয়াড্রান্টের সাইন কোসেকের ভ্যালু ধনাত্মক, টেনের ভ্যালু ঋণাত্মক। সো মাইনাস কট π/12 হয়েছে। একইভাবে এখানে এটাও টেনটা কটে চলে গিয়েছে, π/2 প্লাস থিটা সেকেন্ড কোয়াড্রান্টটা আমরা জানি টেনের ভ্যালু ঋণাত্মক। সো এখানে মাইনাস সাইনটা এসেছে। সো এভাবে করে আমরা যদি এই কোনগুলা এরপরে মানটা বসালে মাইনাস কট π/12কে 1/10 π/12 এই মাইনাস এবং এই মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে গিয়েছে, যেহেতু এগুলোর মাঝখানে গুণ চিহ্ন আছে। সো এটা উল্টে গিয়েছে, কট ইকুয়াল টু 1/10। সো আবার এগুলো কাটাকাটি যাচ্ছে, 10 π/12 10 π/12 10 5/12 10 5/12 কাটাকাটি যাচ্ছে। এবার কাটাকাটি গিয়ে সো 1 থাকছে। এটাই হচ্ছে এভাবে হয়েছে। আমি আর বাকি ম্যাথগুলোতে যাচ্ছি না, তোমরা প্রয়োজনে তোমাদের সহায়ক বই গাইড বইয়ের হেল্প নিতে পারো। আর কোনো অঙ্ক যদি না বুঝো, গ্রুপ তো আছে, গ্রুপের মধ্যে কোয়েশ্চেনটা করবা। 9 নম্বর অঙ্ক ঠিক একই নিয়মে করা হয়েছে। মান নির্ণয় করতে বলা হয়েছে, ওইটা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এখানে মান নির্ণয় করতে বলা হয়েছে। ওই যে দেখো আমরা বীজগণিতে যে অঙ্কগুলো করতাম বা ট্রিগোনোমেট্রিতে মান নির্ণয় অথবা প্রমাণ করার যে ব্যাপারগুলো ছিল, একই নিয়মে অঙ্কগুলো হচ্ছে। যেমন cos 9π/4 প্লাস cos 5π/4 প্লাস cos 31π/36 মাইনাস সাইন 5π/36। সো তাহলে cos 9π/4কে তুমি দেখো এইভাবে ভেঙেছে, তাহলে 2π রাখলে কসটা কসের থেকে যাবে, 2π প্লাস থিটার ফার্স্ট কোয়াড্রান্টে যাচ্ছে, cos π প্লাস থিটার থার্ড কোয়াড্রান্টে এখানে মাইনাস আসবে। এটা সাইন পাই মাইনাস থিটা এটা সেকেন্ড কোয়াড্রান্টে সাইনের প্লাস আসবে। এটা যেভাবে আছে সেভাবে রেখে দিয়েছে। সো তাহলে এই যে এভাবে বিশ্লেষণ করলো, এটা এভাবে বিশ্লেষণ কেন করলো? ওই এক্সাম্পলটা মানে আমাদের টার্গেট হচ্ছে রান্নাঘরে গিয়ে চা বানানোর জন্য যেটা দরকার আমরা সেটাই করব। এই ম্যাটাফোরটা বোঝার চেষ্টা করো। চা বানানোর জন্য আমি কিন্তু রান্নাঘরে গিয়ে আমি ময়দা আটা খুঁজবো না, আমি কি খুঁজবো? চা পাতা, কাপ, চামচ, যেগুলো প্রয়োজন। সো আমি সেই কাজটাই করতেছি, যেটা করলে আমি আমার সলিউশনে সবচেয়ে সহজে পৌঁছাতে পারবো। সো এই এক্সপার্টিসটা তো তুমি প্রশ্ন করতে পারো আমি কীভাবে বুঝবো? এটা তো অনেকভাবে ভাগ করা যায়। এই কোনটাকে তো আমি 9π/4 এটা তো আমি অনেকভাবে প্রকাশ করতে পারি। এভাবে কেন প্রকাশ করবো? এভাবে প্রকাশ করবো এই জন্য যে আমরা যাতে এখানে কি করতে পারি, কোনগুলা একই নিয়মে চলে আসে। সো সি এরপরে কি হয়েছে, এরপরে এই যে এখান থেকে cos π/4 আসছে, দেখো এখানে 2π, এটা কত প্লাস থিটা, এটা 2π প্লাস থিটা পাই 2π প্লাস থিটা ফার্স্ট কোয়াড্রান্ট কস ভ্যালু ধনাত্মক। সো কস এইখান থেকে cos π/4 আসলো, cos পাই প্লাস, যেহেতু পাই সেহেতু কসে থেকে যাবে। আমরা জানি পাই 2π 4π ইত্যাদি হলে কোয়াড্রান্ট চেঞ্জ, ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হয় না, প্লাস থিটা। সো যেহেতু এটা থার্ড কোয়াড্রান্টে সেহেতু একটা মাইনাস আসবে, কারণ থার্ড কোয়াড্রান্টে ট্যান কট পজিটিভ, কস এবং বাকি চারটা নেগেটিভ। একইভাবে সাইন পাই মাইনাস থিটা এটা সেকেন্ড কোয়াড্রান্টে সাইনের ভ্যালু পজিটিভ। সো এটা যেভাবে আছে সেভাবে থেকে যাবে, এইটা বসবে। সো এই দুইটা বিগ গেল 0 আসলো। তো এভাবে করে সব ম্যাথ করা হয়েছে। আমি আর মোর ডিটেলসে যাচ্ছি না, কারণ ক্লাসটা অনেক লম্বা হয়ে যাবে। আসলে এক ক্লাসে সব উদাহরণ বা সব অনুশীলনী সব ম্যাথ দেখানো তো সম্ভব না। আমি তোমাদেরকে গাইড করে দিচ্ছি। আমি বিলিভ করি যে তোমরা এই যে বেসিক আমার আগের ক্লাসগুলো যদি ফলো করে থাকো,
এবং এখানে ক্লাসের শুরু থেকে যেভাবে আমরা প্রোগ্রেস হচ্ছে সেগুলো যদি ফলো করে থাকো তাহলে তুমি ইজিলি এই অঙ্কগুলো করতে পারবা। 10 নম্বর অঙ্ক, টিটা ইকুয়াল টু যদি আমাদের কত হয়, টিটা ইকুয়াল টু π/3 হলে নিম্নোক্ত অবেদসমূহ যাচাই করো। সো মান বসে যাও, সাইন 2π/3, 2sin π/3, কস π/3। আই গেস এগুলো তোমরা পারবে। প্রদত্ত শর্ত পূরণ করে আলফা কোণের মান নির্ণয় করো। কট আলফা ইকুয়াল টু -√3। সো এখানে বলছে আলফা এর মান 3π/2। 3π/2 মানে কত? π/2 মানে 90 ডিগ্রি, 3টা 90 মানে 27, 270 অর্থাৎ চতুর্থ কোয়াড্রান্টে কট পায়ের ভ্যালু -√3 এটা দেখাতে বলছে। জাস্ট আমি এটা একটু দেখাই তাহলে। কট কত এর মান, কট আলফা ইকুয়াল টু -√3, কত এর মান, কট কত এর মান √3, আগে সেটা আমরা বের করি। কট কত এর মান √3, কট কত এর মান √3, ওয়েট, কট কত এর মান √3 সেটা বের করে আমরা সেখান থেকে করতে পারবো। তোমাদের প্রয়োজন হলে সহায়ক বইয়ের সাহায্য নাও, আমি অ্যাকচুয়ালি এখন প্রসেস করতে পারতাম, সরি। যদি না বুঝে থাকো তাহলে কোয়েশ্চেনটা করিও, আই গেস তোমরা বুঝবা। এই যে এখানে অ্যাকচুয়ালি কটের ভ্যালু কত, এই যে 3π প্লাস টিটা বলছে, 3π অর্থাৎ চতুর্থ কোয়াড্রান্টে 3π/2 এবং চতুর্থ কোয়াড্রান্টে কটের ভ্যালু ঋণাত্মক হবে। সো কট আলফা ইকুয়াল টু -√3/2 হইলে এটা চতুর্থ কোয়াড্রান্টে হবে, সেখান থেকে তোমরা ভ্যালুটা বের করে ফেলতে পারবে। এখানে সূক্ষ্ম কোণটার ভ্যালু আসবে, আই গেস কট সূক্ষ্ম কোণটা কত, কট কত এর মান 3, যেটার মান 3 হয়, আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি। ওই কোণটাই আসবে তোমাদের, যাই হোক, এবং ওটার সাথে ওটাই আসবে, ওই কোণটার বেস করে আসবে। এরপরে সমাধান করো। এই অঙ্কগুলো সেম সর্ট অফ অঙ্ক তোমরা করেছো, এখানে জাস্ট কোণের লিমিটটা দেখো 0 থেকে এবং বড় এবং 90 ডিগ্রির মধ্যে, অর্থাৎ সূক্ষ্ম কোণ। এই অঙ্কগুলো তোমাদের বীজগণিতে নর্মাল, সাধারণ গণিতে তোমরা যেভাবে করেছো সেভাবে করবা। যেটা স্কোয়ার আছে সেই ক্ষেত্রে আরেকটা সূত্রটা বসবা, স্কোয়ারের সূত্রটা বসাবে, কারণ সাইন টিটার সূত্র আসলে 1/cosec, ওটা বসে এখানে লাভ নাই। সো সাইন স্কোয়ারের সূত্র বসাবে, সেভাবে করে করবা। এটাও সেম অঙ্ক, বাট এখানে দেখো কোণের লিমিটটা পাল্টে দিয়েছে। যেহেতু কোণের লিমিট পাল্টে দিয়েছে, সো টিটার ভ্যালু যদি 0 থেকে 2π এর মধ্যে যাই হোক না কেন, সেটাকে তোমাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। এরপরে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। এই অঙ্কগুলো তোমার অনেকটা পরিমিতির বর্ত, S=r এই সূত্র প্রয়োগ করে অঙ্কগুলো করতে পারবে। এক্ষেত্রে টিটার ভ্যালুটা রেডিয়ানে প্রকাশ করতে হবে, এটা অবশ্যই খেয়াল রাখবে। S=r তে টিটার মানটা রেডিয়ানে প্রকাশ করতে হবে। সো এই অঙ্কগুলো আই গেস তোমরা পারবা। সো এগুলো হেল্প নিও, যদি না পারো তোমরা তোমাদের যে সহায়ক বই আছে, গাইড বই আছে, ওই জায়গাগুলোতে দেখেও। আমি প্রতিটা অঙ্ক 1 by 1 করে যেতে গেলে আমাদের অনেক সময় লাগবে। সো ইন দ্যাট কেস আমি এই তোমাদেরকে একটা স্কিম থ্রো করে গেলাম, আই গেস এটা তোমাদেরকে হেল্প করবে পুরো চ্যাপ্টারের সিকিউগুলো করতে। তোমরা এই বইয়ের সিকিউগুলো করার পর তোমরা এই চ্যাপ্টার থেকে মাইন্ডসেট করে রাখো তোমরা ফাইনাল এক্সামে একটা অঙ্ক পাচ্ছ এবং 90 পাচ্ছ। সো তোমাদের 10 অথবা 10, 12 নাম্বার পর্যন্ত এখান থেকে পেতে পারো, 90 যদি 2টা এবং একটা সৃজনশীল পাও। সো এই চ্যাপ্টারটা ভালো করে দেখো। আর এর পাশাপাশি তোমরা এই বোর্ডের যে কোয়েশ্চেন আসছে সৃজনশীল, সেগুলো একটু গো থ্রু করতে পারো। আর যে কোনো প্রবলেমের জন্য গ্রুপ তো আছেই, গ্রুপের মধ্যে আমাকে শেয়ার করবা। সো ভালো থাকবে, আসসালামু আলাইকুম।